তবে একটা কথা আপনাকে আমি ক্লিয়ার করে দিই, কাঞ্চন আপা এতক্ষণ তো সুন্দর কথা বলছি, ওদের পরিবারের বেশি আর কথা জানেন, আপনাদের কোনো বিচারক নিযুক্তি দেয়নি। আমি কিন্তু বলি নাই যে আপনারা এবারে বিচারক, কে সন্তান মা বাবারে বা বাবা সন্তানকে শাসন করবো মারবো, আপনারা গিয়ে তাদেরকে আবার শাসন করবেন, এই দায়িত্ব কিন্তু আপনাদের দেয় না। আপনাদের দায়িত্ব দিচ্ছি মাদানী রোকেয়া সেন্টার, মানবতার কল্যাণে সদা তৎপর। সময় তো দর্শক, বর্তমানে যিনি আমার সাথে কথা বলছেন তিনি আমার সম্মানিত বোন কাঞ্চন মালা। আপনার নাম কাঞ্চন মালা? কাঞ্চন মালা। আর এটা হচ্ছে রুগীর মেয়ে কাঞ্চন আপা। বলতেছে জিনদের মধ্যে আমার এক বোন কাঞ্চন মালা। ওনারা ভাই বোন 7 জন না? 7 জনে মিলে এশিয়ার শহীদে আসছেন, এশিয়াকে দেখাশোনা করেন। ভাই কজন আপনাদের? মাশাআল্লাহ, 4 ভাই 3 বোন। আপনারা শহীদে আসছেন, আপনারা হচ্ছেন কাঞ্চন মালা, আপনার পার্টির নাম এটা আপনার। এখন এই মহিলা মেয়ে এক মেয়েকে অন্য 3টা জিন বোবা না ওরা ডিস্টার্ব করে, ওরা আবার শ্বশুর বাড়ি থেকে পাইছে। তাহলে এই যে কাঞ্চন আপা ওনারা 7 ভাই বোন, ওনাদের ভাড়া দেখাশোনা, ওনারা কিন্তু ক্ষতি করেন, ওনারা জাস্ট ক্ষতি তো করেন না কোনো। ওনার বয়স যখন 12 ছিল, ছোট বাচ্চা, তখন থেকে আপনারা ওনার সাথে ছিলেন। তাহলে ওনার বর্তমান বয়স কত? সেখানে বর্তমান বয়স যখন আপনারা আসছেন তখন কোন সনে আসছেন মনে আছে? 12 বছর বয়স কোন সনে? 85 বছরের আগে না? মনে করেন আপনারা কত বছর ধরে আছেন? এটা কোন আপনারা কত বছর আছেন? শুরু, কিন্তু এখন কত বছর হইল? 30 বছর ধরে আছেন? আরো বেশি, প্রায় 40 বছর। মহিলার বয়স এখন প্রায় 32। 35 আর 12 47। আমার বয়সটা 50 বছর। আপনি যখন ছিল তখন আপনার বয়স কত ছিল? যখন আপনি মহিলার শরীরে আছেন তখন আপনার বয়স কত ছিল? 12 বছর। আমি বিয়ে হয়েছে 12 বছরে। 12 বছর আমি আবার জন্ম করা। আমার কাছে মানে পুতা মাথা গ্যাস হয়ে গেছে। মাথা আপনার মাথায়? এই আমার মাথা মধ্যে। আপনাদের মাথায় কুপতেছে গাছের মধ্যে? রাত্রে দা দিয়া গাছের মধ্যে কুপতেছে, ওখানে আপনারা ছিলেন? ও, রাত্রে আপনারা গাছে ছিলেন? কি গাছ ছিল? তুলার গাছে রুগী গিয়া কুপতেছে, এই মহিলা গিয়া কুপতেছে, ওদের বাচ্চা ছিল। রাত্রে গিয়া কুপ দেওয়াতে আপনাদের মাথায় লাগছে, ওই আপনার ধরে লাগছেন, ওই যে আপনারা আছেন। তো আপনাদের মাথায় যে কুপতেছে আপনারা মেয়ের ক্ষতি করেন না, জাস্ট ধরে লাগছেন। বুঝতে পারছেন তো? 12 বছর বয়সে এই মহিলা মেয়ে ছিল, তখন সে একটা রাত্রে গিয়া তুলে গাছে করতেছে, আর আপনার মাথায় গিয়া লাগছে, আপনার ওখানে ছিলেন, সেই থেকে মহিলাকে ধরছে, এই মেয়েকে ধরছে। এখন প্রায় ওনার বয়স 55-এর কাছাকাছি। যাই হোক, আলহামদুলিল্লাহ দীর্ঘ 40 বছর মতো আপনারা আছেন তার সাথে, তা বুঝলাম। এবং তার মেয়েকে আপনারা কিছুই করেন না, কোনো ক্ষতি করেন না। চেষ্টা করে গিয়ে 3টা বোপ আছে, 3টা বোপ আছে। ওই 3টা জিন জাস্ট আইসা ওরে একটু মাথা করে পালায় যাতে, অন্য কোনো ক্ষতি তো করে না। আর ওই 3টা মেয়ে, আচ্ছা 3 বোন, ওকে জাস্ট আসে, ওই ঘুরা ফিরে আসে, এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আসবে না, এক আজকে ভয়ে আসে না। এখন তাহলে এখন থেকে মহিলার পরিবারকে সবাইকে ভালো মন্দ ভাড়া দেওয়ার দায়িত্ব কার? আপনার। আপনি ভাড়া দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সাথে আপনার ওয়াদা, কিন্তু আপনারা সব ভাই বোনকে জিজ্ঞেস করেন, সবাই রাজি আছে কিনা জিজ্ঞেস করেন, যখন করে জিজ্ঞেস করেন না, আমি জিজ্ঞেস করে অনুমতি নেন সবাই। বড় বলে তুই কইছিস কি, আমরা কি কইছি? কর সব রাজি, রাজি, সবাই রাজি। আপনি এখানে সবাই রাজি, সবাই রাজি, সবাই রাজি, শিওর? না, আপনি জিজ্ঞেস করেন সবাই এখানে আছে? আশেপাশে আশেপাশে আছে? ডাক দিয়েছি, দেখেন যেহেতু আপনার ভাই বোন, আপনার কথা মানলো না? আপনার কথা মানবে ইনশাআল্লাহ? আমার ভিডিও শেষ করে দিচ্ছি। আপনি তানিয়াকে আপনি আপনার ভাই বোন দেখাশোনা করে রাখবেন ইনশাআল্লাহ, আর ওরা 3 জন আসতে দেবেন না, রাইট? দিবেন না তো? তাহলে এটা আপনারা রাজি? বাকি ভাই বোনরা রাজি? সবাই রাজি? গুড। কিছু খাইবেন? না। ঝাল মিষ্টি কি পছন্দ আপনার? কিছুই খাইতেন না? পছন্দ কি খায়? ঝাল না মিষ্টি? সবই খাই। মাশাআল্লাহ। এমন কিছু খাইতেন না? হ্যাঁ, সরষের তেল খান একটু? সরষের তেল খাবেন? পানি? আচ্ছা ঠিক আছে, খাওয়া
তবে একটা কথা আপনাকে আমি ক্লিয়ার বলে দিই কাঞ্চনা পা, এতক্ষণ তো সুন্দর কথা বলছি, ওদের পরিবারের বেশি রাগ করাতে চান না, আপনাদের কোনো বিচারক নিযুক্তি দেন। আমি কিন্তু এটা বলি নাই যে আপনারা এবারে বিচারক, কে সন্তান মা বাবা সন্তানকে শাসন করবো মারবো, আপনারা গিয়ে তাদেরকে আবার শাসন করবেন, এই দায়িত্ব কিন্তু আপনাদের দিয়ে দেন। আপনাদের দায়িত্ব দিচ্ছি, আপনি যেটা করবেন আপনাদের ক্ষমতা বাহাদুরি দেখাবেন ওই 3 বোকা, এই যে মেয়ের উপর ছিল 3 বোকা জিন্নের উপরে ক্ষমতা দেখাবেন, ওরা যাতে ওই উপর না আসে আমি তার মানে সব দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, ওরা আসতে পারে ওদের সাথে মারামারি করবেন। কেন? ওরা ক্ষতি করতেছে, ওদেরকে সাথে আপনারা যুদ্ধ করবেন কেন? হকের পথে, আপনার হকের পথে থাকবেন, ঠিক আছে? আর ওদের পরিবারের উপরে গণনা করাতে পারবেন না সন্তান, ওরা সন্তানকে মারবে থাপ্পড় দেবে শাসন করবে, হে সন্তান শাসন করবো না, আবার হে সন্তানকে মারের মাত্রা আছে কম বেশি আছে, হে বুঝবো, হে সন্তান জন্ম দিচ্ছে পয়দা করছে, হে কষ্ট হচ্ছে, হে পালন করে, হে খাওয়া, এটা আল্লাহ তোর দায়িত্ব, ঠিক আছে? সন্তানের তো গুরুত্বারি জানাইবো তো কিছু আওয়াজ না করবই, বুঝতে পারছি তো আরে বাবা, কিন্তু এটা আপনাদের দায়িত্ব না, কথা শুনে আপনাদের দায়িত্ব নাই, আপনাদের দায়িত্ব দিচ্ছি আমি, হাও দায়িত্ব ডিউটি করবেন না, আপনাদের বেতন দেওয়া হয় এজন্য ভালো থাকার জন্য, আমরা কি বলছি এটা ভালো ডিউটি করেন না, আপনারা শুধু ওই 3টা জিনকে ডিউটি করবেন, ওই 3টা জিনকে দেখবেন, অথবা অন্য কোনো জিন যাতে ওদের পরিবারে আসতে পারে এটা দেখবেন, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? অন্য কোনো জিন যাতে ওদের পরিবারে ক্ষতি না করতে পারে, যেহেতু আপনারা আছেন আপনারা এটা দখল করে রাখবেন, ঠিক আছে? কিন্তু ওদের পরিবারের উপরে কোনো নাক গলাবেন না, সবটা এটা বলে দেবো, ক্লিয়ার? এখানে চলে যাবেন, কথা বলছে আমার সাথে, ওয়াদা রাখেন, ওয়াদা রাখেন, বিদায় দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যেটা বলছি তাই ফাইনাল কথা, এটা আমার আদেশ, ওদের পরিবারের উপর নাক গলাতে পারবেন না, এটা আমার আদেশ, আমি সাইফুল্লাহ বিন আমাজান, আমার আদেশ। কিন্তু ওদের ওই জিনগুলা, খারাপ জিনগুলার কে পাহারা দেবে, ওরা যাতে না আসতে পারে, এটা কিন্তু ওয়াদা। এই মেয়েটা আর ঘুরে পারবো না ইনশাল্লাহ, না আর ঘুরে পারবো না তো, ওই 3টা আটকাবেন তো, 7 ভাই বোনেরা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যাণে এগিয়ে আসুন। JL Islamic TV. Life is great with Islamic culture.